আপনারা যদি একটা গুগল ফর্ম তৈরি করে নিতে চান তবে সেই ক্ষেত্রে গুগল অ্যাপসে ক্লিক করবেন। কোথায়? গুগল অ্যাপস। গুগল অ্যাপসে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখেন এখানে একটা ফর্ম আছে, রাইট? এই ফর্মে ক্লিক করেন। ফর্ম আসছে? হ্যাঁ, এই ফর্মটা আসছে না? এবার যদি আপনারা একটা কোশ্চেন তৈরি করতে চান, জাস্ট এখানে মানে মাল্টিপল চয়েস কোশ্চেন তৈরি করতে চান, এখান থেকে কী করবেন? ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করেন। কোথায়? ব্ল্যাঙ্ক ফর্ম। এই ব্ল্যাঙ্ক ফর্মে একটা ক্লিক করি, আসছে? এই ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পরে আপনি এখানে আপনার যেই টপিকের ওপরে আপনি এই ফর্মটা তৈরি করবেন সেই টপিকটা এখানে লিখতে পারেন। মনে করেন যে আমি লিখলাম হচ্ছে টেস্ট ওয়ান লিখেছি। তারপরে যদি এই টেস্ট সম্পর্কে আপনার কিছু বিস্তারিত লেখার থাকে আপনি এখানে কিছু লিখতে পারেন, যে এইটা হচ্ছে জানুয়ারি টু জুন 2025 সেশন স্টুডেন্টদের জন্য সেশন জানুয়ারি টু জুন 2025 সেশন স্টুডেন্ট টেস্ট 01, এরকম মনে করেন আমি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি প্রশ্ন করব। সাধারণত যদি আপনি কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন তৈরি করে নিয়ে নিতে চান তবে সেই ক্ষেত্রে আপনার যদি মনে করেন মাল্টিপল চয়েস কোশ্চেন তৈরি করা থাকে আপনি ওগুলো দেখে দেখে বা কপি করে এখানে লিখবেন। যেহেতু আমার নাই তো আমার সেই ক্ষেত্রে কি করতে হবে? চ্যাট জিপিটিতে যাইতে হবে। আমি চ্যাট জিপিটিতে গিয়ে বললাম রাইট মি 5 মাল্টিপল কোশ্চেন ফর MS ওয়ার্ড। সাপোজ MS ওয়ার্ড বললাম, ওকে? মানে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আমাদের 5টা মাল্টিপল চয়েস কোশ্চেন দাও, ওকে? তো সে আমাকে এরকম 5টা কোশ্চেন কিন্তু দিচ্ছে উইথ অ্যান্সার। দেখেন এখানে উত্তর সহ দিচ্ছে না? এখন আমার কাজ কি হবে? আমি জাস্ট এগুলোকে কপি করব, হয়েছে? এটাকে কপি করে আমি সবগুলো 5টা ব্যবহার করব না, আমি 3টা ব্যবহার করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে এসে একটা কোশ্চেন দিলাম, পেস্টে ক্লিক করলাম, হয়েছে? এখানে আমি 1 লিখে ওকে দিলাম। এরপর এটাকে একটু সিলেকশন করে বোল্ড করব। কি করব? বোল্ড। হয়েছে? মোটা হয়েছে, রাইট? এরপরে আমি এখানে অপশন দিব। অপশনগুলো কোথায়? এইখানে এসে আচ্ছা এখানে আমি 4টা অপশনকে সিলেকশন করে কপি করলাম। এরপরে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। 4টা অপশন আসছে, রাইট? আচ্ছা, which of the following is not feature of Microsoft Word? Microsoft Word এর ফিচার না কোনটা? স্লাইড ট্রানজিশন এটা কি Microsoft Word এর ফাংশন না। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে অ্যান্সার কি সহ দিতে চাচ্ছি, মানে আমার যারা প্রশিক্ষণার্থী, আমার যারা স্টুডেন্ট আছে তারা যেন ভুল করার পরে এটার অ্যান্সারটাও তাদেরকে দেখায়, ওকে? আমরা এই জন্য সেটিংয়ে যাব। কোথায় যাব? সেটিংস আইসে মেক দিস আ কুইজ, এই জায়গায় ক্লিক করব। কি? মেক দিস এ কুইজ, এই জায়গায় একটা চেক মার্ক দিয়ে দিব। হয়েছে? হয়ে যাওয়ার পরে মিসড কোশ্চেন, মানে এখানে সে যদি কোনো কোশ্চেন মিস করে সেগুলো দেখতে পারবে। সে যদি মানে কোনো মানে এটা কারেক্ট অ্যান্সার কী হবে সেটাও সে দেখতে পারবে। আবার পয়েন্ট ভ্যালু প্রতিটা কোশ্চেনের জন্য আমরা কয় মার্ক করে দিচ্ছি আমরা এখানে অ্যালোকেশন করে দিলেও দিতে পারবো। মনে করেন প্রতিটা কোশ্চেনের মানে প্রতিটার জন্য কয় মার্ক করে দিলাম? 1 মার্ক করে, ওকে? এইবার যদি আমি এখানে কোথায় আসি? কোশ্চেনে আসি, ওকে? আমার অ্যান্সার কি দেওয়ার একটা অপশন আসছে। এরপরে এই অ্যান্সার কিতে ক্লিক করব। কোথায়? অ্যান্সার কিতে এসে স্লাইড ট্রানজিশনে দিয়ে ডানে ক্লিক করে দিব। আবার যদি আমি মানে ফিডব্যাক দিতে চাই, কি দিতে চাই? ফিডব্যাক। এখানে ফিডব্যাকে এসে যদি কেউ ইনকারেক্ট করে তাকে বললাম সরি, হয় নাই, ওকে? ট্রাই এগেইন, সরি, ট্রাই এগেইন, ওকে? এরপরে আমি এখানে যদি কারো হয় তাইলে তাকে বলবো হচ্ছে
কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, অভিনন্দন দিয়ে এটাকে আমরা সেভ করলাম। ওকে, তাহলে সেক্ষেত্রে ফিডব্যাক দিতেছি একটা কি, মানে যে যারটা কারেক্ট হচ্ছে তাকে বলতেছি কনগ্রাচুলেশনস, আর যারটা ভুল হচ্ছে তাকে বলতেছি সরি, ট্রাই এগেইন। ওকে, এখন আমাদের তো এইভাবে করেই অন্যান্য মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো করতে হবে না? তো এই জন্য আমরা কি করব, এইটাকে একটা কপি করব, এটাকে ডান দিলাম। এইটাকে যদি একটা কপি করতে চাই, এই যে 3 ডট আছে না, এই 3 ডটে ক্লিক করে, সরি এই 3 ডট না, এই জায়গায় একটা কি আছে, ডুপ্লিকেট কোশ্চেন আছে। কি আছে? ডুপ্লিকেট কোশ্চেন। এই ডুপ্লিকেট কোশ্চেনে ক্লিক করলে আমাদের এই কোশ্চেনটা কি ডুপ্লিকেট হয়েছে না? এরপরে এই কোশ্চেনটাকে আমরা আবার আমাদের চ্যাট জিপিটিতে যেই সেকেন্ড কোশ্চেন ছিল সেটা আবার নিয়ে নেই। কোশ্চেনটা নিলাম, কপি করলাম, এরপরে এখানে এসে আবার কি করবো, এটাকে পেস্ট করব, এখানে লিখব 2, রাইট? হয়েছে? এরপরে আমাদের যে মানে ইগুলো আছে, অপশনগুলো আছে, আবার এগুলোকে আমি ডিলিট করে দিব। ওকে, এরপরে এই কোশ্চেনগুলো মানে আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে এগুলোকে সিলেকশন করে কপি করে এখানে এসে আবার কি করব, পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। হয়েছে? তাহলে সেই ক্ষেত্রে হোয়াট ইজ দি শর্টকাট কি ফর সেভিং আ ডকুমেন্ট, তাহলে কি মানে আমাদের একটা ডকুমেন্ট সেভ করার জন্য কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল এস না? তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কিতে এসে কি করব, অ্যান্সার কিতে এসে কন্ট্রোল এস এ একটা ক্লিক করে দিব, রাইট? তারপরে এখানে কি করব, এটাকে ডানে ক্লিক করে দিব। ঠিক আছে? এরপরে যদি আমি আরও একটা কোশ্চেন তৈরি করে নিতে চাই, আবার কি করব, এখান থেকে ডুপ্লিকেট, কি করব, ডুপ্লিকেট। হয়েছে? হয়ে যাওয়ার পরে আবার এটাকে সিলেকশন করে কেটে দিব। এরপরে আবার এখান থেকে আমাদের চ্যাট জিপিটি থেকে এই কোশ্চেনটা নিচ্ছি, এরপরে কপি করব, এটাকে কপি করে এই ফর্মে এসে আবার এটাকে পেস্ট করে দিব। হয়েছে? এটা কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন, রাইট? এটাকে সিলেকশন করে বোল্ড, যে অপশনগুলো আছে এগুলো কেটে দিই আমরা, শুধু একটা অপশন রাইখে আবার এই অপশনগুলো থেকে সিলেকশন করে কপি, এইখানে এসে আবার পেস্ট। ওকে, তাহলে বলতেছে ইন মাইক্রোসফট ওয়ার্ড হুইচ ট্যাব কন্টেন্টস ফর দি ইনসার্টিং টেবিল, পিকচার অ্যান্ড শেপ, মানে কোন টেবিল, মানে এই অপশনের ভিতরে আমরা টেবিল, পিকচার, শেপ এই অপশনগুলো পাই, এগুলো অবশ্যই আমরা ইনসার্ট অপশনের ভিতরে পাই, তাই না? তাহলে এখানে অ্যান্সার কিতে এসে কি করব, ইনসার্টটিকে ক্লিক করে দিব, রাইট? এরপর ডান দিয়ে দিব। হয়েছে? হয়ে গেছে না? এবার এখানে আনটাইটেল ফর্ম আছে, এই জায়গায় একটা ক্লিক করলে টেস্ট 1 এখানে চলে আসবে। আসছে? এইটা যদি আমরা এই প্রশ্ন দিয়ে যদি আমরা আমাদের প্রশিক্ষণার্থীদের একটা টেস্ট নিতে চাই, সেই ক্ষেত্রে কি করব, পাবলিশে ক্লিক করব। কোথায়? পাবলিশে ক্লিক করার পরে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, হ্যাঁ, এখান থেকে পাবলিশে ক্লিক করব। ওকে, ওকে, এখান থেকে আমাদের যে কেউ এই যে কি করব, ওকে, গট ইট, আমাদের এইখানে কপি, আচ্ছা এখানে পাবলিশে ক্লিক করে ম্যানেজ রেস্ট্রিক্টেড না, এডিটর ভিউ রেস্ট্রিক্টেড, আচ্ছা থাকুক। আচ্ছা, এরপর এখান থেকে আমরা এনিওয়ান উইথ দিস লিঙ্ক, মানে কপি রেসপন্ডার লিঙ্ক, মানে এই প্রশ্নের একটা লিঙ্কটা আমরা কপি করে নিছি। এটা কিভাবে করা যেতে পারে, এই জায়গায় এখানে লিঙ্ক রেসপন্ড কি কপি রেসপন্ডার লিঙ্ক আছে, এখানে ক্লিক করে এই যে শর্টেন ইউআরএল, কি করব, শর্টেন ইউআরএল, এই ইউআরএলটা শর্ট হয়ে গেছে, এটা কপি করব। কি করব, এটাকে কপি করব। কপি করে মনে করেন আমি এখান থেকে যদি আপনাদেরকে দিয়ে দিই, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, দেখেন গেছে না? এবার আপনারা পার্টিসিপেট করেন, দেখেন কি হয়। আমি মনে করেন যে আপনাদের মতো করেই অন্য একটা ট্যাবে খুলে আমি এই কোশ্চেনটা পার্টিসিপেট করব। এইটা তো আমাদের প্রশ্ন ছিল, তাই না? তো মনে করেন আমি এটা দিলাম হচ্ছে স্পেল চেক, হ্যাঁ এইটা দিলাম হচ্ছে, মানে আমি প্রথম একটা ভুল করছি, দ্বিতীয়টা মনে করেন যে সেভের জন্য কন্ট্রোল এস, এটা ঠিক করছি, আবার এটা ভুল করলাম, তাহলে এরকম করছি না? করার পরে আমি সাবমিটে দিব। কোথায় দিব? সাবমিটে দেওয়ার পরে ভিউ স্কোর, আমি কি করব, আমার স্কোরটা দেখব। ভিউ স্কোরে আসলে সে বলতেছে এটা ভুল হয়েছে,
এটার জন্য ফিডব্যাক সে কি দিছে, সরি ট্রাই এগেইন। দ্বিতীয়টা ঠিক হয়েছে, দ্বিতীয়টার জন্য সে আমাকে কি বলতেছে, অভিনন্দন। এবং তৃতীয়টার জন্য আবার সে কি বলতেছে, সরি ট্রাই এগেইন। ক্লিয়ার? এই এতটুকু কাজ কি আমরা করতে পারবো? তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এতটুকু কাজ একটু করার চেষ্টা করি।